একজন ভদ্রলোক আইলো, তাই পাঞ্জাবি পরা, হলুদ কালার আর সাদা কালার স্যুট, কালো জুতা। তো দেখতে নেতা টেতার মতো লাগতেছে, আমি জানি না, আই ডোন্ট নো তাকে। শাসাইতেছে, হ্যাঁ এত চাল দিলাম, এত দিলাম, জিনিসটি কই গেল, হেন গেল। আর বিশ্বাস করো ওই শিবিরের মধ্যে যারা আসলো সবাই চুপ, মানে তাইনেরা তো আতঙ্ক, তাইনেরা তো খুব, সবাই একদম চুপ, কোনো কথা কই না। আমিও চুপচাপ রয়েছি, আমি কি দরকার নেই রে ভাই ঝামেলা, তাই অনেক কিছু যা করণের কথা কইছে। তারপরে লোকটা আইসে মনে মনে কোন রকমে বুঝাই পারি না। তারপরে আমি অনেক চেষ্টা করলাম যে আমি কি কারোর সম্মতি ছাড়া আমি এখানে সব জিনিসপত্র দিলাম। তো তাই নিয়ে আমার শাসে দেশে, তুই জানোস ঠিক এরা আমি অনেকক্ষণ ধরে সহ্য করতেছি, হ্যান না তেন না। তো বাইরে হয়তো আর এটা লইয়া, তো আমি জিনিস লইতাম গেছি, লাথি একটা মারছিল পেটটা, মানে তাদের মা বন্ধার যে স্যানিটারি প্যাড গুলো আছে, তো আমি হাতে নিয়ে নিয়েছি, নিয়ে জিনিসগুলা চুপচাপ বাইরিয়া আয় পড়ছি। তো এটাই হয়েছে সিন গিয়া এই এই জিনিসটার সম্মুখীন হয়েছি, মানে আমার আর সহ্য করতে পারতাছি না। নানান জায়গায় তো প্রবলেম হয়, আরে নিয়ে যাও, তারে নিয়ে যাও, নাহলে করতে পারতা না, এমুক তুমুক। মানে আমরা কোন সমাজে আছি, মানুষ চারিদিকে হাহাকার মরতাছে। তো মোহরিপুর যায় আমার এই এক্সপিরিয়েন্স, আর তো অনেক কিছু হয়েছে, এগুলো কোয়ার মতো আসলো না, মন বুঝা লিছে। কিন্তু আজকে খুবই দুঃখ, মানে জিনিসগুলো লাথি মেরে ফালাই দেওয়ার মতো অবস্থার মধ্যে আসলো। আমি টান নিয়ে নিছি, আমার ধাক্কা দিয়ে বাইর করে দিয়েছে। এই কোন সমাজ, আমরা কোন সমাজে আছি, কেমনে মানুষ, কেমনে কিতা, আমার আর ভালো লাগতেছে।